মহান রবের গোলাম হতে চাইলে, রহমানের বান্দা হতে চাইলে এক নম্বরে আমাদেরকে বিনয়ী হওয়া লাগবে রাস্তাঘাটে পথ চলাতে। মনে থাকবে কথা কার? আল্লাহ বলছেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله أكبر عباد الرحمن রহমানের প্রিয় বান্দা হতে চাও, রহমানের গোলাম তো তারা, রহমানের বান্দা তো তারা এক নম্বরে পথ দিয়ে যখন তারা চলাফেরা করে বিনয়ী হয়ে চলে যারা, সুবহানাল্লাহ। দুই নম্বরে রহমানের গোলাম হতে চাইলে তর্কাতর্কি করা যাবে না, একে অপরের সাথে কোনো কথা নিয়ে কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি শুরু হবার আশঙ্কা রয়েছে, তর্কাতর্কি করবার আশঙ্কা রয়েছে। মালিক বলেন খবরদার, যদি আমার গোলাম হও, যদি রহমানের বান্দা হতে চাও, তর্কাতর্কি করা যাবে না। কথা বলে না, তর্কাতর্কি করা যাবে নাকি? তর্ক করা যাবে নাকি? তর্ক করবার সুযোগ আসলে তর্ক করা যাবে না। তর্ক না করে আমাদের একটা আমল করতে হবে। আমল কি? দেখেছেন দেখেছেন যারা গত সপ্তাহে আলোচনা শুনেছেন প্রায় প্রত্যেকেই বলে ফেলেছে আলহামদুলিল্লাহ। আমরা যে আলোচনাগুলো করি, যে আলোচনাগুলো শুনি, এগুলো মুখস্থ করে আমল করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিন, তাহলে আমরা এক নম্বরে আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে আমরা বিনয়ী হয়ে চলবো। রাস্তায় গাড়ি চালাবো, রিক্সা চালাবো, মোটরসাইকেল চালাবো, গাড়ি ড্রাইভ করবো বিনয়ী হয়ে, ঠিক কি না? দুই নম্বরে আমরা যখন কারো সাথে কোনো বিষয় নিয়ে তর্কাতর্কির সম্মুখীন হয়ে যাব, আমরা শয়তানের গোলাম কিংবা শয়তানি ওয়াসওয়াসায় করতে চাই না, আমরা আল্লাহকে খুশি করতে চাই বলে আমরা তর্কাতর্কি করব না, বরং আমরা কি দেব? আরো জোরে কি দেব? বলেন আমার সাথে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অনেকে আবার সালামও দিতে জানে না, আছে না নাই? সালাম দিতে আমরা সবাই পারি তো? সবাই পারি তো? কত মানুষ সালাম দেয় আসসালামু আলাইকুম, কথা বল না কেন? আসসালামু আলাইকুম অর্থ কি জানেন? অর্থ হচ্ছে তোর মরণ হোক। আসসালামু আলাইকুম, তোমাদের মরণ কামনা করছি, তোমার মরণ হোক। নাউজুবিল্লাহ কইতেন না। অনেকে আমরা কোন রকম বক্তৃতার শুরুতে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন বলতে হয়, এটা না শিখে এমন ভাবে অন্তত মোটামুটি কিছু তো বলা লাগে, তখন শুরু করে বিসমিল্লাহির, যেভাবে বলে আল্লাহ মাফ করুন, বলতে ইচ্ছে হয় না। এমন ভাবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে, মনে হয় এর 14 গোষ্ঠীর ভিতরেও একজন কোরআন শিক্ষায় শিক্ষিত নাই। কথা বলে ঠিক না? এটা ঠিক নয়। এজন্য আমাদেরকে এমন ভাবে সালাম বলতে হবে, সালাম শিখতে হবে। দেখুন সালাম কতই চমৎকার, মালিক যেটা শিখিয়ে দিয়েছেন। সালাম এত চমৎকার একটা অভিবাদন পদ্ধতি, যেটা আপনি একেবারে টাকা ছাড়া, একেবারে কোনো উপহার ছাড়াই এক ভাইয়ের সাথে দেখা হলেই দোয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন না একটু সালামে কি বলেন? আপনি যখন রিক্সা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনার প্রিয় মুসল্লি, হঠাৎ করে আপনার প্রিয় বন্ধু আপনার সামনে চলে এসেছে, তখন আপনি দেখেই তাকে বলা শুরু করেছেন আসসালামু আলাইকুম। আপনি কিন্তু তার থেকে টাকাও নিলেন না, সেও আপনাকে টাকাও নিল না, দেখলেন আর বলে ফেললেন, এই শোনো, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। শত্রু যদি শত্রুর সাথে দেখা হলে পরে এইভাবে করে একে অপরে অভিবাদন পদ্ধতিতে সালাম শুরু করে দেয়, তাদের শত্রুতা দূর করে বন্ধুত্ব তৈরি করে দেবে কে? আল্লাহ। শুধু আমরা শত্রুতা আর বন্ধুতা এর ভিতরেই যাব না। যদি কারোর সাথে ঝগড়া নয় বরং তর্কের সুযোগ আসে, তর্ক করব না। আমরা কি বলবো? বলেন না, কি বলবো? আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম বললে কি লোকসান হবে? কথা বলেন না কেন? কারোর সাথে তর্ক লেগে গেছে, আপনি যদি বলেন আসসালামু আলাইকুম, আপনার লোকসান হয়ে গেছে না? আরে আমার ক্ষমতা আছে, আমার একটু শক্তি আছে, আমি একটু কথা বলতে পারি, আরে আমি একটু বলতে পারলাম না। এরকম চিন্তা হলে মনে রাখবেন আপনি আল্লাহর বান্দা থেকে দূরে,
আর যদি তর্কাতর্কি বাজতে ধৈর্য ধারণ করে সালাম দেয়া যায়, মনে করবেন আপনি আল্লাহর বান্দা হওয়ার কাছে, ঠিক কিনা? 3 নাম্বার, والذين يبيتون لربهم سجدا وقياما। 3 নাম্বার হলো যারা মুমিন, যারা রহমানের বান্দা, যারা আল্লাহর গোলাম, তারা সারা রাত ঘুমায়। কথা কন, সারা রাত আমরা ঘুমাই কি ঘুমাই না? সারা রাত ঘুমাই কি ঘুমাই না? আরে কেমন মুমিন, আল্লাহর জন্য সময়টাকে উৎসর্গ করতে পারছি না। আরে মুমিন কি, বিশ্বাস করুন, মুমিন কি সারা রাত ঘুমাতে পারে? যে তাকে সুস্থ রাখলো, যে তাকে ঘুম দিল, যে তাকে সুস্থতার সহিত ঘুমাতে সুযোগ করে দিল, উনি তো কোনোভাবেই সারা রাত ঘুমিয়ে যেতে পারে না। ওনাকে ভোর রাতে দাঁড়িয়ে অবশ্যই একজনের সাথে কথোপকথন শুরু করতে হয়। তিনি কে? আমার রাসূল মেরাজে গিয়েছেন নাকি যান নাই? কথা বল না কেন? রাসূল মেরাজে গিয়েছেন না যান নাই? অনেকে মেরাজ বিশ্বাস করে না, আছে না নাই? রাসূল মেরাজে গিয়েছেন, অনেকে বিশ্বাস করে না, অথচ আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম সূরা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। মসজিদে আকসা নিয়ে আমাদের কথা সামনে হবে ইনশাআল্লাহ। রাসূল মেরাজে গিয়েছেন, আল্লাহ তাআলা সেটা নিজে বলে দিয়েছেন, নিজে সুবহান করে প্রথমেই স্টার্ট করে দিয়েছেন কথা বলা, সুবহান। আমরা সুবহানাল্লাহ বলি কি বলি না? বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লোকসান হয় না কিন্তু, আবার বলেন সুবহানাল্লাহ। বলার ক্ষেত্রে আমার ছাত্রদেরকে আমি আরেকটু বলছি, আমরা অনেকে না জেনে, না পেরে, না বুঝে আমরা প্রত্যেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম বলি। আসলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা উচিত নয়, বরং বলতে হবে পড়েন আমার সাথে, যেহেতু আমাদের সুযোগ এসেছে, পড়েন আমার সাথে, বলেন সুবহান। সবাই বলেন সুবহান। সুবহান হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ চাপ দিয়ে সুবহান। বলেন তো সবাই সুবহান। এই সুবহানাল্লাহ বললে যে দাওয়াত মনে করিয়েন না, এমনিতেই হয়ে যাবে। আপনি বলেন একটা সুবহানাল্লাহ বলতে গিয়ে আমাদের এখানে এমন অনেকে আছে 3 থেকে 4টাই ভুল হয়ে যায়। কয়টা? 3 থেকে 4টা। যেমন মনে করেন আপনার সু না বলে সো, সো বুঝছেন না? আর এখানে সুব, সুব না বলে সোবো। কথা কি বুঝতে পেরেছেন? সবর, এরপরে আবার আল্লাহ মাফ করুন আস্তাগফিরুল্লাহ, এরপরে হাতে চাপ না দিয়ে, হাই শক্তি না করে, হাই আওয়াজ দিয়ে হা হা এভাবে বলে ফেলি। এরপরে আরেকটা 4 নাম্বার গুলো হচ্ছে নাম, আমরা সুবহানাল্লাহ বলি, এখানে নাম ল। এরপরে আরেকটা গুলো হচ্ছে শেষে যদি আপনি হা উচ্চারণ না করেন হটা, তাহলে এই 5টা, 3টা 4টা 5টা, কারো 2টা, কারো 3টা, কারো 4টা, কারো 5টাই ভুল হয়ে যায়। এত সহজ একেবারে না। এখন বলতে পারেন হুজুর করতাম কি? আমি বলবো আমার কিছুই করার নাই, আমার শুধু বলার কাজ যে আপনাকে বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। কথা বল না কেন? এখানে এমন অনেকে আছি, আমার কথায় রাগ করতেছেন না তো? কেউ রাগ করলে আমার কিছু করার নাই। এখানে এমন আমার মনে হয় সবাই আছি, বলেন তো কোরআনের জন্য আমাদের জীবন দেওয়া লাগলে জীবন দিতে রাজি আছি না নাই? সবাই বলছেন তো? দেখি তো কোরআনের জন্য জীবন দেওয়া লাগলে কার কার ইচ্ছা আছে কোরআনের জন্য জীবন দিতে? লিল্লাহি তাকবীর। হাত তুলুন আমার। এবার আমি আপনাকে বলছি, প্লিজ আমার কথা শোনো। এই তো এই শোনো, তুমি বাবাজি আপনি কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য হাত তুললেন, আপনার কেমন চিন্তা? অথচ ওই কোরআন পড়ার জন্য বেশি না 1টা মাস আপনাকে সর্বোচ্চ সময় দেয়া লাগে, আপনি ওই কোরআনটাকে বিশুদ্ধই পড়তে শিখতে চেষ্টা করেন নাই। আমি তো মনে করছি আপনার বলা আর আপনার ইচ্ছা, আমার মনে হয় এর ভিতরে একটু ঝামেলা আছে।
কথা বল না কেন? এই জন্য আপনি কোরআনই শিখতে পারলেন না, কোরআনের জন্য জীবন দিবেন, আল্লাহ টেস্ট করতে পারে না? কথা বল না কেন? আমার কিছু ফ্রেন্ড সার্কেল সেনাবাহিনীর ভিতরে যুক্ত হয়েছে বহু আগে, কিছু ফ্রেন্ড সার্কেল পুলিশের ভিতরে আছে, আমাদের পরিবারের ভিতরে অনেকে পুলিশ বাহিনীর সাথে আছে, দেখেছি। বলতেছে যে যখন দাঁড়ায়, অনেকে দাঁড়াতে গিয়ে সোজা হয়ে দাঁড়ায়, মনে করে যে একটু লম্বা বেশি হইতে পারলে মনে হয় ভালো, মানে গল্প করতে করতে। এখানে তো আপনাদের অনেক ডিফেন্সের ভাইরা আছেন, এভাবে এমন ভাবে দাঁড়ায় মোটামুটি যেন লম্বা হয়ে যায়। বলে যতই দাঁড়াক না দাঁড়াক, ওখানে যখন কাছে যায় তখন এমন জোরে থাপ্পড় মারে যতটুকু সোজা হয়েছে তাই একেবারে নিচে চলে যায়। আসলে কি সঠিক কিনা? হ্যাঁ, তার মানে আপনি যখন ওই ঈমান পরীক্ষার ক্ষেত্রে আল্লাহর কাছে যখন আপনি নিজে সুন্দরভাবে দাঁড়াবেন, আল্লাহ আমি জীবন দিব, আল্লাহকে বলতে কোরআন সোজা শুনতে পারো সেটা করো, ওখানে তো আপনি ফিরে যাবেন অনেকটাই। যাই হোক, আমি আর সেদিক বলবো না। তাহলে কোরআন শুদ্ধ তেলাওয়াত করার দরকার আছে না নাই? আরো জোরে দরকার আছে না নাই? এজন্য আপনাকে আমাকে শুদ্ধ শিখতে হবে। পড়েন সুবহ সুবহ হ্যাঁ নাল্লাহ, আমারটা শুনেন, নাল্লাহ শেষে একটা হ্যাঁ বাংলায় হ, যদিও বাংলাটাকে সামনে আনা উচিত নয়, বাংলায় হ আরবিতে হ্যাঁ, নাল্লাহ বলেন এবার সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ বলেছেন, বিশ্বাস করুন তাদের জান্নাতের গাছ আল্লাহ তাআলা একটা তৈরি করে দিয়েছেন। ঠিক আছে, শুধু সুবহানাল্লাহ পড়তে বললেই আপনারা বলেন, আর মর্যাদার কথা ফজিলতের কথা বললে আরো বলেন। আল্লাহ আমাদের সকলের মর্যাদা বৃদ্ধি করে দেন, বলেন আমিন। ওয়া মা মুসাল্লিমুন মুত্তাকুন মুমিনুন ভাইরা, প্রাণপ্রিয় সুশিক্ষিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে, আমাদের রাসূলকে তিনি মেরাজে নিয়েছেন, আর আল্লাহ তাআলা আমাদেরকে মেরাজে নেন না, কিন্তু আমাদের জন্য এতই না চমৎকার মালিকের সাথে মেরাজ শুরু করে দেবেন যখন আমরা সালাতের ভিতরে দাঁড়িয়ে যাব। আমরা এখানে বসে আল্লাহর সাথে আমরা মেরাজ করতে পারি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাসূল বললেন, তুমি এমন ভাবে নামাজ পড়ো, আনতা আল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যখন তুমি ইবাদত করবে, যখন তুমি আল্লাহর জন্য দাঁড়িয়ে যাবে, শোনো না, এমন ভাবে তুমি দাঁড়াবে যেমন তুমি তখন দাঁড়াবে মনে করবে তুমি নিজে, বা তুমি যদি নিজে তোমার ঈমানটা এমন হয় মনে হবে যেন তুমি তোমার আল্লাহকে তুমি নিজে দেখছো। এমন ঈমান, আমি আল্লাহকে, আপনি আল্লাহকে নিজে দেখতে পাবেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি এমন হয় তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, তবে এটা মনে করো তুমি যখন সালাতে দাঁড়িয়েছো, উনি আল্লাহ নিজে তোমাকে দেখছেন। আল্লাহু আকবার। বলেন, এই চিন্তা করে যে দাঁড়ায়, এর নামাজের ভিতরে চিন্তা, খারাপ কোনো মনোভাব, খারাপ কোনো চিন্তা, বাড়ি দোকান ব্যবসার কোনো হিসাব, ক্যালকুলেশন এগুলো কি আসতে পারে? আসলে আমাদের ঈমানটাই এখনো পর্যন্ত আমরা সক্রিয় করতে পারছি না, ঠিক কি না বলেন তো? এজন্য আমার রব বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ও গোলাম, তুমি যদি আমার গোলাম হতে চাও, রহমানের বান্দা হতে চাও, 3 নম্বরে তোমাকে সারা রাত ঘুমানো যাবে না। যারা আমার গোলাম, আমার খাতায়, আমার গোলামের খাতায় যারা নাম লেখাতে চায়, তারা শেষ রাতে কিংবা শেষ তৃতীয়াংশে, একেবারে রাতের শেষ তৃতীয়াংশে জেগে জেগে একজনের জন্য সালাত আদায় করে, তিনি কি? সুজদাও ওয়া কিয়ামা। এজন্য আপনাকে আমাকে তাহাজ্জুদের চেষ্টা করার দরকার আছে না নাই? আমি কিন্তু বলেছিলাম রমাদান আমাদেরকে 3টা উপহার দিয়েছে। কয়টা? মনে আছে তো? কয়টা দিয়েছে? ঈদের সালাতের পূর্বে আমরা এই আলোচনাটুকু করেছিলাম। রমাদান হাদিয়া দিয়েছে কয়টা? 1 নম্বরে
সিয়াম, মাশাআল্লাহ। 2 নম্বরে সিয়াম। আপনারা তো অনেক মুখস্থ রেখেছেন, বারাকাল্লাহু ফীকুম, হাইয়াকুমুল্লাহ, রাহিমাকুমুল্লাহ। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমি খুবই খুশি হলাম আপনাদের এই বিষয়টা দেখে, সবাই মুখস্থ রেখেছেন। তাহলে 3টা হাদিয়া, এক হচ্ছে সিয়াম, 2 নম্বর সিয়াম, 3 নম্বর মাশাআল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আল্লাহ আপনাদের জ্ঞানে, আপনাদের মেধায় আল্লাহ আরো বারাকা দিন, আমিন। সবাই আমিন বলছেন তো? আবার পড়েন আমিন। তাহলে আপনি যখন কিয়াম করবেন, তাহাজ্জুদ করবেন, খুশি হবে কে? আল্লাহ। ওয়াসজুদ ওয়াবতারি, আপনার সম্পর্ক তখনই বেড়ে যাবে, আল্লাহর নিকটে চলে যাবে যখন আপনি সাজদা দিবেন। ওয়াসজুদ, গোলাম তুমি সাজদা দাও, ওয়াবতারি, আল্লাহর নিকটে আপনাকে নিয়ে যাবে কে? আল্লাহ। এজন্য দুনিয়ার সব খেলবাদ নিয়ে সালাতে যখন দাঁড়াবেন, একেবারে নিজেকে মনোনিবেশ করবেন এমন ভাবে যে আমি তো আল্লাহকে দেখছি, হয়তো সেই ঈমান হয়তো অনেকের আমাদের নেই, বা অনেকটাই আমাকে কাউকে পাওয়া যায় না, তবে অন্তত এই ঈমানটা রাখেন যে আমাকে কেউ খেল না রাখলো, আমাকে এখন এই মুহূর্তে কে দেখছেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, তো রহমানের প্রিয় বান্দা হতে চাইলে 4 নম্বরের যে বৈশিষ্ট্য, সেটা অত্যন্ত জটিল এবং অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা বান্দাকে নিজে শিখাই দিলেন, আরে গোলাম তুই তো জানিস না তোর জায়গাটাকে তুই হারাম পথে, পাপ পথে, অন্যায় পথে নির্ধারণ করে নিয়েছিস, নিমজ্জিত করে নিয়েছিস, তাড়াতাড়ি আমার কাছে বল, রব্বানা ইসরিফ, রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আওয়াজ করে সরবরাহ করে না আমিন। গোলাম তুমি তো গুনাহ করতে করতে শেষ, তুমি তো আমার গোলাম হতে চাও, যারা আমার গোলাম হতে চায় যা করছে সব পিছনে ফেলে দিয়ে তাওবা করে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলে রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, হেরা ওই জাহান্নাম তো সহ্য করতে পারতাম না, ওই জাহান্নামের আযাবটা তো সর্বনাশা, কোনোভাবেই সহ্য করতে পারতাম না। তার মানে আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে আমাদেরকে কান্নাকাটি করে জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে কার কাছে? মানে এটা অবিরাম চালানো লাগবে, এটা চলতে হবে অবিরত, মনে থাকবে ইনশাআল্লাহ। 5 নাম্বার, আমি আজকের আলোচনাকে আমি একটু সংক্ষেপ করার চেষ্টা করছি, কারণ সামনে বেশ কিছু কথা আমাদেরকে শুনতে হবে এবং বলতে হবে। তো আমাদের কি, আমি আলোচনাকে খুব সংক্ষেপ করে নিচ্ছি, হয়তো হক সম্পূর্ণ আদায় করতে পারবো না। তাহলে বলুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে চাইলে কয়টা গুণে গুণান্বিত হতে হবে? কয়টা? এবার আসুন 5 নাম্বার, 4টা হলো, কয়টা হলো? 5 নম্বরে যে গুণে গুণান্বিত হওয়া লাগবে তা হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। শোনো, রহমানের বান্দা যারা, তারা কিপটা না, তারা কৃপণ না, তারা বখিল না, তারা মধ্যম পন্থা অবলম্বন করে তারা দান করে। সুবহানাল্লাহ কইতেন না? আমি তো দেখতে পাচ্ছি, আল্লাহ যদি কবুল করেন, আপনারা যে চমৎকার মসজিদকে দাঁড় করিয়েছেন, প্রতি সপ্তাহে লক্ষ লক্ষ টাকা দান করে যেমন করে নিজের কৃপণতাকে পেছনে ফেলে দিচ্ছেন, আপনার কসম, মনের ভিতরে যদি আল্লাহকে খুশি করার ইচ্ছা থাকে, আল্লাহর গোলামীর কাতারে, আপনার বান্দাদের খাতায় আপনার নাম ইনশাআল্লাহ লিখে গিয়েছে। আল্লাহ কবুল করুন, বলছি আমিন। তাহলে দানের ক্ষেত্রে আবার মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছে কে? আল্লাহ। অন্যান্য সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনাল গায়যা ওয়াল-'আফিনা 'আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন الذين ينفقون في السراء والضراء। শোনো, যারা মুহসিন বান্দা, যারা মুত্তাকি বান্দা,
তাদের একটা বৈশিষ্ট্য হলো তাদের থাকলেও তারা দেয়, তাদের না থাকলেও তারা দেয়। সুবহানাল্লাহ বলছেন না? আর আমাদের অনেকে আছে, এখন আছে এখনো 10, আর যখন নাই তখনও 10। কথা বুঝতেছেন? গত বছর আপনার টাকা ছিল 5 লাখ, একতলা বাড়ি, এখন টাকা হয়েছে 7 লাখ, 2 তলা বাড়ি। গত বছর যা দিচ্ছেন এখনো তাই দেন, এমন অনেকে আছে। আমরা তো দেখছি, দেখতে দেখতে বড় হয়েছি। কথা বল না কেন? আরে 20-22 বছর ধরে ইমামতি করি, খিতাবাত করছি, প্রতি জুমায় টাকা উঠায় বাংলাদেশের মুসলমান। সাধারণত শুক্রবার জুমাবার সবাই একত্র হয়, একটু দান করে, দেখা যায় সে দিতে পারে, এরপরও দেয় 10, আর যে দিতে পারে না সেও দেয় 10। আছে না নাই? আছে না নাই? কেন এমন করেন? শুনবেন, আল্লাহ রাসূলের সাহাবী হযরত বেলাল ইথিওপিয়া থেকে এসেছেন, পরনের একটা কাপড়, এটা লুঙ্গি বা ইজার ছিল শুধুমাত্র। সে বেলালকে ডেকে বলছেন, আফিদ গোসল লাগছেন, আফিদ ইয়া বেলাল, হে বেলাল ডাকো, সুবহানাল্লাহ। এজন্য আপনাকে আমাকে থাকলেও দিতে হবে, না থাকলেও কি? তবে দেবার ক্ষেত্রে মধ্যম পন্থা এখন আছে, তাই আপনাকে ওই আছে অনুযায়ী মধ্যম পন্থা, আবার যখন নাই তখনও সে অনুপাতে আপনাকে মধ্যম পন্থা। মনে রাখবে, কারণ আপনাকে এখানে আল্লাহ তাআলা রহমানের প্রিয় বান্দা হতে চাইলে একটা বৈশিষ্ট্য বলেছেন। আল্লাহ রাসূলকে এক ব্যক্তি এক সাহেব এসে ডাকছেন, আতিনি কবিওয়ান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমার নাম জামা, আমাকে একটা জুব্বা একটা জামা দেন। এক সাহেব এসে রাসূলকে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ আতিনি কবিওয়ান। আল্লাহ রাসূল এত দয়ালু, শুনলে অবাক হবেন। আল্লাহ রাসূলের একটা জামাও, একটা জামাও অবশিষ্ট নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সাথে সাথে তিনি নিজের জুব্বা পরা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চেয়েছেন দিতে শুরু করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলে, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রাসূল আপনি তো মধ্যপন্থা অবলম্বন করলেন, এখন যদি এটা দিয়ে দেন আপনি রায় দিবেন কি? সুবহানাল্লাহ। তার দয়া থাকে, তাই জন্য আমাদেরকে দিতে হবে। কি করতে হবে? দিলে কিন্তু লাভ। দানির একটা বিষয় এখানে অনেক লম্বা আলোচনা আমরা কোন একদিন করব ইনশাআল্লাহ। তাহলে রহমানের বান্দা যারা দেবার ক্ষেত্রে মধ্যম, দেবার ক্ষেত্রে কি? দানের ক্ষেত্রে টাকার দরকার আছে না নাই? আরো জোরে দরকার আছে না নাই? তাহলে রহমানের বান্দা হতে চাইলে কয়টা গুণ? জোরে কোন থাকে? কয়টা? মনে থাকবে? 5 নম্বরে দানের ক্ষেত্রে কয়টা? দানের ক্ষেত্রে আবার এটা একটু হিসাব কষে দিয়েন। ওই যে বললাম আগেও দিচ্ছেন, এখনো দিবেন, সমান সমান না। যখন বেশি আছে তখন বেশি মন্তব্য করে দিবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে 6 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা নিজে বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। সুবহানাল্লাহ। আমার বান্দা হতে চাও, হ্যাঁ? আমার বান্দা হতে চাইলে মাজারে যায়া সাজদা দেওয়া যাবে না। কথা বলতে কেন? আমার বান্দা যদি হতে চাও মাজারে গিয়ে ইয়ারি বাবা, শালি বাবা, বাবা ছেলে দেন, বাবা মেয়ে দেন, বাবা জিতাই দেন, বাবা অমুক লাগবে তমুক লাগবে, এটা করা যাবে না। যা লাগবে সব সময় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যা লাগবে সব একজনের কাছে চাইতে হবে। তিনি কে? আল্লাহ। চিৎকার মেরে বলুন, তিনি কে? আল্লাহ। মাজারে ইয়ালি বাবা, শালি বাবা বলে আল্লাহ ব্যতীত আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করা যাবে না, কোনোভাবেই যাবে না। হ্যাঁ, আপনি মাজারে যেতে পারেন। المزار هو المكان الزيارة। মাজারটা হচ্ছে একটা জিয়ারতের স্থান। আপনি সাক্ষাৎ করতে মৃত্যু ভাই, মৃত্যু বাবা, মৃত্যু বোনের সাথে যেতেই পারেন, এটাতে কোনো নিষেধ নাই। কিন্তু সেখানে গিয়া বাবাকে আলাদা শক্তি ক্ষমতাধর মনে করে আমরা প্রতি বছর বেশ কিছু কাফেলা নিয়ে আমাদেরকে উমরা বা হজের ভিতরে অংশগ্রহণ করতে হয়। আমরা যাই, ওখানে গিয়ে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকবরার সামনে তার রওজা
সেখানে গিয়ে আমরা অনেকে খুব আবেগ হয়ে যায়, আর সেখানে গিয়ে হাত তোলা শুরু করে দিই, আল্লাহ আমাকে এটা দেন। আর ওখানকার যারা দায়িত্ব সেটাই, এখানে কি ওই পশ্চিম দিকে চা, মানে কিবলার দিকে চা। ওখানে তো আবার পশ্চিম আমাদের মতো এই দিকে এরকম না। কথা কি বুঝতে পেরেছেন? মানে যে দিকে সালাত আদায় করে ওই যার কাছে তুই সালাত আদায় করছিস তার কাছে চা, এখানে রাসূল তো কিছু দিবে না। আল্লাহু আকবার, যাচ্ছিস দেখা করে যা, সালাত দিয়ে যা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা যাই না, বাবা আপনার আলাদা ক্ষমতা আছে, একটা ছেলে নেন। আসলে মূলত সাগরে পড়লে সেখান থেকে বাঁচতে যতটা চেষ্টা করে একজন জীবিত মানুষ, আর সেই কবরে গিয়ে যে ব্যক্তি আপনার বাবা, ওই আপনার গাজা যাই যেই আছে না কেন, সবাই ওই রকম অবস্থায় সেখানে সাগরের মধ্যে পড়ে গেছে, যেমন তার অবস্থা ওইখানে তেমন। আপনি তার কাছে চান কেন? সে তো কিছু দিতে পারে। যাই হোক, আল্লাহর সাথে শিরক করা যাবে না। এই পুরো একটা বিষয়ের সাথে পুরো শিরকের আলোচনা চলে যায়। তবে মনে রাখবো, আমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করবো না, আল্লাহ ছাড়া কারো কাছে হাত পাতবো না। 7 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। الله أكبر। الله বলছেন, ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। এই কাজ আল্লাহর কথা আমার গোলাম যদি হতে চাও, অন্যায় ভাবে বিনা অপরাধে একে অপরকে হত্যা করা যাবে না, কোনোভাবে যাবে না। খেয়াল করুন, খেয়াল করুন, আল্লাহ বললেন আমার যদি কোরআনের খাতায় নাম তুমি লেখাতে চাও, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায় ভাবে কোনোভাবে কেউ কাউকে হত্যা করতে পারবে না, যদি করো কি হবে জানো? কার কথা? আল্লাহ তাআলা বলেন, ওমান ক্বাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ বলেন, ওয়াহে মান যে বাজারা, সূরা নিসা থেকে বলছি, এটা একটু ভালো করে বুঝেন। ওয়াহে মান যে বাজারা ক্বাতালা ومن قتل مؤمنا متعمدا فجزاؤه جهنم। যে বাজারা নিজেকে শক্তিধর মনে করে, হয়তো নিজের ক্ষমতা টিকানোর জন্য, না হয় নিজের আমিত্ব টিকানোর জন্য, নিজের ক্ষমতা দিয়ে একে অপরকে যখন তুমি তোমার নিজেকে টিকানোর জন্য কিংবা যে কোনো কারণে নিজেকে তুমি কোনোভাবে বড় মনে করে অপরকে বিনা অপরাধে কোন মুমিনকে হত্যা করো। কার কথা? ওয়ামান ক্বাতালা মুমিনা, কোন মুমিনকে যদি বিনা অপরাধে, যদি কেউ নিজে সত্যের বাইরে থেকে নিজেকে টিকানোর জন্য কেউ কাউকে হত্যা করে, আল্লাহ নিজে বললেন শোনো, فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। তার জন্য 4টা পুরস্কার। কয়টা? সবাইকে বলতে হবে কয়টা? একটু খেয়াল করেন। ফাজাযাউহু, জাযা মানে কি? কথা বলতে কেন? প্রতিদান বা পুরস্কার, গিফট। আমরা কারোর সাথে দেখা হলে কেউ উপকার করলে বলি কি জাযাকাল্লাহ, কি বলি? জাযাকাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে পুরস্কৃত করবে। তাহলে আল্লাহ এখানে বললেন, যদি কেউ কোনো মুমিনকে নিজের ইচ্ছায় নিজেকে টিকানোর জন্য কোন মুমিনকে বিনা অপরাধে হত্যা করে, তার জাযা হচ্ছে 4টা। কয়টা? কতক্ষণ লাগে? এখন আল্লাহ হত্যা করার কারণে কি দিবে? জাযা। কি দিবে? পুরস্কার। আসলে কি পুরস্কার? কতক্ষণ লাগে? আল্লাহ কইতেছেন জাযা, আসলে কি এটা পুরস্কার? জাযা মানে কি? ওই যে প্রতিদান, একটা কথা বলেন, একটা অর্থে প্রতিদান, যা করবেন তার বিপরীত। বিশ্বাস করুন, আল্লাহ তাআলা তাকে 4টা পুরস্কার, 4টা প্রতিদান দেবেন। যদি আপনার কোন ছেলেকে আপনি বলেন, এই আজকের পরীক্ষা তোমার ভালো হয় নাই, কালকে তোমার বড় পরীক্ষা, খবরদার বাজারে তোমাকে দেখতে চাই না। যদি বাজারে যাও
তাহলে তোমার কিন্তু মজা টের পাবা। আসলে কি ওইটা মজা নাকি উত্তম মাধ্যম? তাহলে এই জাযা ওই মজা, কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বলতেছেন ভালো করে খেয়াল করেন, যে বা যারা বিনা অপরাধে কোনো মুমিনকে হত্যা করে তার 4টা জাযা নিতে হবে। কয়টা? 1 নাম্বার ফাজাযাউহু জাহান্নাম, 1 নম্বরে তার পুরস্কার হচ্ছে জাহান্নাম। 1 নাম্বার কি? কেউ কেউ ফাতোয়া দেয় আমরা এইটা করছি, আমরা ওইটা করতেছি, আমি এইটা করতেছি। আরে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ে সে তো জান্নাতে যাবে। তবে এই হাদিস এর জন্য প্রযোজ্য না, কারণ আল্লাহ এখানে নিজে বললেন ফাজাযাউহু জাহান্নামু খালিদান। এই ব্যক্তি যে নিজে বিনা অপরাধে মানুষকে হত্যা করেছে ওই লোকটা আল্লাহর পক্ষ থেকে জাযা হিসাবে জাহান্নাম নিবে, একদিনের জন্য না, খালিদান, চিরস্থায়ী। তার মানে এই হাদিস পড়ার জন্য যাবে না, এই আয়াত পড়ার জন্য, কারণ বিনা অপরাধে ওই মুমিনকে হত্যা করেছে, ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার কি? খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহ, আল্লাহ নিজে রাগান্বিত থাকবে। 3 নাম্বার ওয়াল আযাবু, আল্লাহ নিজে লানত করবে। 4 নাম্বার আল্লাহ নিজে তার জন্য যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ প্রস্তুত করে রেখেছে। কয়টা? জোরে বলেন কয়টা? 4টা। সুতরাং আমরা বলতে চাই আল্লাহর জমিনে থাকবো, আল্লাহর জমিনে থাকবো ঈমানের সর্বোচ্চ চিন্তা নিয়ে বলতে চাই, আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলতে চাই, সূরা নিসাকে সাক্ষী রেখে বলতে চাই যে মুমিন হয়ে অপর কোন মুমিনকে বিনা অপরাধে, কোরআনের কোন কর্মী কিংবা কোন সাধারণ মুমিনকে আমরা সামনে কখনো আর বিনা অপরাধে হত্যা দেখতে চাই না, ঠিক কি না? যদি কেউ করে, যদি কেউ কাউকে সাপানো করে, তার অবস্থা কোথায়? আল্লাহ বললেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কি মনে করছো তুমি ওই তোমার ভাইয়ের, তুমি ইমাম হয়ে মুয়াজ্জিনের সাপোর্ট করছো, আর মুয়াজ্জিন অমুককে শেষ করছে, মুয়াজ্জিন অমুককে এইটা করছে, তুমি কি মনে করছো মুয়াজ্জিন ইমামকে নেতা মনে করছে বা ইমাম মুয়াজ্জিনকে নেতা মনে করছে? এত সহজ না। কিয়ামতের ময়দানে কুল্লু উনাসিন বিইমামিহিম, ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, প্রত্যেককে তার ইমামের সাথে, তার নেতার সাথে আমি জাগাবো। নেতাও যেই দিকে, কর্মীও। এখন কোথায়? আপনি কি আমার সাপোর্ট করবেন কিনা, আমি খারাপ কাজ করলাম কিনা, এইটা তখন প্রমাণিত হবে আপনি কি করছেন আর কি পাবেন। কথা কি বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে একে অপরকে বিনা অপরাধে হত্যা করা যাবে। যারা এইটা মানবে তারা আল্লাহর বান্দা, আর যারা এইটা মানবে না তারা শয়তানের। কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে আমাদের 7টা চলে গেল। 8 নাম্বার ওয়ালা ইয়াজনুন। 8 নাম্বার হলো ওয়ালা ইয়াজনুন, জিনা ব্যভিচার করা যাবে না। জিনা ব্যভিচার করা যাবে না। আমাদের আসছে সামনে পহেলা বৈশাখ, আছে না নাই? কথা বল না কেন? পয়লা বৈশাখ আছে না নাই? পয়লা বৈশাখ এটা আমাদের বাংলাদেশি যারা, আমরা বাংলাদেশি যারা, আমাদের সকলের বাংলার বছরটাকে আমাদের গুনে নিতে হয়। আমাদের সহজের জন্য, আমাদের প্রয়োজনের জন্য আমরা বাংলা বছরটাকে আমরা নিজেরা আমাদের সাথে মিশিয়ে নিয়েছি। এটা ভালো, এটা ভালো কথা। কথা কি বুঝতেছেন আমার? বাংলাদেশি মানুষ বাংলা ভাষা, বাংলা ভাষার দরকার আছে না নাই? কত দরকার আছে না নাই? বাংলা ভাষা, বাংলা আমাদের মাতৃভূমি, আমরা বাংলাদেশি, আমাদের বাংলা ভাষা প্রয়োজন, আমাদের সাথে সমন্বয় করতে হবে। কিন্তু আপনি ওই যে পহেলা বৈশাখে আপনি আল্লাহর কাছে দোয়া করবা চিন্তা বাদ দিয়ে, আল্লাহর কাছে তাওবা করার চিন্তা বাদ দিয়ে, আল্লাহর কাছে সারা বছরটা ভালো কাটবে এরকম চিন্তা আল্লাহর কাছে বলবার কথা বাদ দিয়ে, আপনি যে এরকম
ডান্স, নাচানাচি, বিভিন্ন উল্টা পাল্টা বিভিন্ন কিছু করে, এইটা যদি আপনার জেনার কাতারে শামিল হয়, আপনি আল্লাহর বান্দা না, আপনি শয়তানের দলের লোক। কত কি বলছেন? নাকি আবার রাগ করলেন? আমার যে আপনি কি বাংলা ভাষার মায়া বেশি করেন না? আমি বললে হবে না, কারণ আমাকে আপনার সামনে কথা বলতে হয় কোন ভাষা দিয়ে? এটা আমার মায়ের ভাষা, আমার দেশের ভাষা। আমি বাংলাদেশী, বাংলাদেশ আমার অহংকার। আমি বাংলাদেশের মাটি, বাংলাদেশের রস, বাংলাদেশের সবকিছু ভোগ করি। আমাকে আপনার সামনে বাংলার জন্য কথা বলতে হয়, বাংলা ভাষা আমার বেশি লাগে। কথা বল না কেন? আবার আপনি বলুন আমারও বেশি লাগে। এটাই তো ভালোবাসা, এটাই তো প্রয়োজন, এটাই তো বাংলা ভাষার মহত্ব, এটাই তো বাংলা ভাষার উপরে সর্বোচ্চ সম্মান। ঠিক কিনা বলো? সুতরাং এই বাংলা ভাষা যে বসন্ত নতুন আসবে, এই বছরে আমরা যেন কেউ অন্যায় লিপ্ত না হই, জেনার কাতারে লিপ্ত না হই। মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে 8 নম্বর 9 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে আপনি বেঁচে আছেন, আপনাকে কখনো মিথ্যা সাক্ষীর ভিতরে যাওয়া যাবে না, মিথ্যা সাক্ষ্য দেয়া যাবে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। মিথ্যা সাক্ষ্য দিতে পারবা না। মিথ্যা সাক্ষ্য সমাজে আছে না নাই? কথা বল না কেন? মিথ্যা সাক্ষ্য সমাজে আছে না নাই? শুধু মনে করি না ওই জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, ওখানে শুধু মিথ্যা সাক্ষ্য হয়। আপনি একটা দল করছেন, আপনার বাড়ি এইটা, আপনার এই বাড়ির দলের লোক, আপনি এই মসজিদের কমিটি, আপনি নতুন কমিটি, আর একজন পুরাতন কমিটি, একদল অপর দলকে জেতানোর জন্য মিথ্যা সাক্ষী আছে না নাই? কথা বল না কেন? আল্লাহ বলেন আমার বান্দা যদি বলতে চাও মিথ্যা সাক্ষ্য দেয়া যাবে না। আল্লাহ রাসূল এইভাবে বসে আছেন, হেলান দিয়ে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে সুন্দরভাবে মেসেজগুলো পৌঁছে দিচ্ছেন আর বলতেছেন শোনো, আল্লাহর কাছে 3টা গুনাহ সবচেয়ে বেশি বড়। কয়টা গুনাহ? একটা হচ্ছে শিরক করা। একটা কি? এভাবে হেলান দিয়ে বসে বসে তিনি বলতেছেন, একটা হচ্ছে শিরক, 2 নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য, 3 নাম্বার যখন তিনি বলতেছেন তখন তিনি হেলান ছেড়ে এবার উঠে গেছেন। উঠে গিয়ে তিনি বলতেছেন আলা ওয়া শাহাদাতুজ যুর, আলা ওয়া শাহাদাতুজ যুর, আলা ওয়া শাহাদাতু, বারবার বলতেছেন। সাহাবায়ে কেরাম বললেন লাইতাহু সাকাতা, আর এখন যদি রাসূল একটু চুপ করতেন। তার মানে এতবার বলেছেন। সাহাবায়ে কেরাম চিন্তা করে আল্লাহ রাসূল এতবার বলতেছেন মিথ্যা সাক্ষ্যের কথা, এখন যদি রাসূল একটু চুপ করতেন, মানে রাসূল যদি এখন একটু থেমে যেতেন, তার মানে মিথ্যা সাক্ষ্যের ব্যাপারে এত বেশি আমাদের মজা লাগে, এত বেশি দল করতে মজা লাগে, মিথ্যা সাক্ষ্য দিতে মজা লাগে। যে ব্যক্তি অপরাধী না তারে অপরাধী বানায়, যে ব্যক্তি অন্যায় করে না তাকে অন্যায়কারী বানায়, যে ব্যক্তি এই গুনাহটা করে না, এই অন্যায়টা করে না, মিথ্যা মামলা দিয়ে তাকে জলমের মতো আসামি বানায়। একেবারে আল্লাহর কোরআনের জন্য যারা কাজ করে জলমের মতো মিথ্যা সাক্ষীর ভুক্তভোগী হতে হয়। আল্লাহর কসম, যারা এইগুলো করে এরা আল্লাহর দলের লোক নয়, এরা রহমানের বান্দার লোক নয়, এরা শয়তানের দলের লোক। কথা বলছি যাব। তাহলে মিথ্যা সাক্ষ্য দেয়া যাবে না। এরপরে হলো আমাদেরকে যখন একে অপরের সাথে কোরআনের কথাগুলো বলে দেওয়া হয়, কোরআনের কথা কিংবা ভালো কোন মাজলিস না হয়ে খারাপ কোন মাজলিসের পাশ দিয়ে আপনি চলে যান, আপনি দেখবেন আমাদের দেশে কিছু কাজ আছে কি জানেন? একটু যদি ওই গান বাজনা হয়, একটু ঢোল তবলা বাজায়, একটু গীবতের কাজ হয়, একটু অনর্থক কাজ যেখানে, সেখান দিয়ে পাশ দিয়ে গেলে এরকম কি আছে না নাই? কথা বল না কেন? মানে সেখানে যুক্ত হতে মনে চায়, ঢোলটা বাজায় কি? আর আল্লাহ বলছেন না, আমার প্রিয় বান্দা যদি হতে চায় অনর্থক কাজে যুক্ত হবে না, বরং ভদ্রভাবে পাশ কাটিয়ে সেখান থেকে আল্লাহর গোলাম হতে চাইলে তারা চলে আসবে। সুবহানাল্লাহ বলতেন না? এরপরে 10 নাম্বার 11 নাম্বার হচ্ছে তাদের সামনে কোরআন দিয়ে কথা বললে লাম ইয়াখিরু আলাইহা সুন্না ওয়া আময়ানা, তারা না দেখা কিংবা না শোনার ভান ধরে না, তারা বস্তুত
আল্লাহর কোরআন শুনলে পরে আল্লাহর জন্য সেটা মেনে নেয়, ঠিক কিনা বলো? কিন্তু কোরআনের কথা শুনলাম, কোরআনের কথা আমরা হুজুর থেকে শুনলাম, একেবারে না দেখার না শোনার ভাব করলাম, মানে আল্লাহ দলের লোক না, এটা হলো শয়তানের দলের লোক, মনে থাকবে। এরপরে 12 নম্বর হচ্ছে, আমরা কি পরিবারের বাইরে নাকি পরিবারের ভিতরে? কথা বল না কেন? মা বোনদের ভিতরে অনেকে কথা শোনে না, অনেক স্বামী কথা শোনে না, অনেকের সন্তান কথা শোনে না, আছে না নাই? এজন্য আমি আপনাকে বলবো, আল্লাহ তাআলা বলেন, শোনো, তোমার পরিবারের জন্য তোমাকে দোয়া করতে হবে কার কাছে? বলেন কার কাছে? আজকে গিয়ে সবাই যারা পারেন কোরআনের অর্থ করতে, তাদেরকে বলছি সূরাতুল ফুরকান। কোন সূরা? সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াত। কয় নাম্বার? পরিবারের জন্য এই দোয়া করবেন, আমার সাথে পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। আল্লাহ কাছে বলেন, আল্লাহ আমার সন্তানকে, আমার স্ত্রীকে আপনি এমন ভাবে করেন যাদের দিকে তাকালে আমার চক্ষুটা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে এই দোয়া করার দরকার আছে না নাই? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, যারা পড়েন তো পড়েন, যারা না পড়েন সূরা ফুরকানের 74 নম্বর আয়াত। মা বোনদেরকে বলে দিবেন, তোমার ছেলের জন্য, মেয়ের জন্য, আপনি আপনার স্ত্রীর জন্য, স্ত্রী তার স্বামীর জন্য, সূরা ফুরকানের কততম আয়াত? রব্বানা হাব লানা, এই দোয়াটা আছে এখানে। তাহলে এই 12টি কাজ করলে এরা হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর রহমানের বান্দা। আর যারা এই 12টা কাজ করে না, তারা শয়তানের দলের লোক। তাহলে মা বলেন, আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে কয়টা গুণে গুণান্বিত হওয়া লাগবে? 1 নাম্বার, রাস্তায় গেলে বিনয়ী হয়ে। 2 নাম্বার, তর্ক বাঁধলে কি দিবেন? তর্ক করবেন না সালাম দিবেন। 3 নাম্বার, সারা রাত ঘুমাবেন না, নামাজ পড়বেন, তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। 4 নাম্বার, গুনাহের জন্য মাফ চাইবো কার কাছে? রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম আয়াত দিয়ে। এরপরে 5 নাম্বার হলো আমরা দান করব। কথা বল না কেন? কোন পন্থায়? 6 নাম্বার, মাজারে যাওয়া যাবে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা যাবে। 7 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে। 8 নাম্বার, জিনা করা যাবে। যাবে কি? 9 নাম্বার, মিথ্যা সাক্ষ্য দেয়া যাবে। 10 নাম্বার, অনর্থক কোনো কাজে কিংবা কোনো অনুষ্ঠানের পাশ দিয়ে গেলে করে তাকানো যাবে, বরং সরে আসতে হবে। এরপরে 11 নম্বর হচ্ছে, যখন কোরআন দিয়ে কিছু কথা বলে, একেবারে কিছু লোক আছে, ওই যে যা কোক হুজুর যাই কোক, আমার তো এটা করতে হবে, আমি শুনতাম না, এরকম কিছু কানে শোনে আবার ছেড়ে দেয়, চোখে দেখে না, মানে শুই না দেখা, না দেখার না শোনার ভান ধরে, এরকম কিছু আল্লাহর ওলি আছে না নাই? আল্লাহ মাফ করুক, আল্লাহর ওলি মানে বুঝছেন তো। যাই হোক আর তাই হোক, এই কাজগুলো যারা করে তারা কি? শয়তানের দলের লোক। আর যারা এটা আল্লাহর জন্য গ্রহণ করে তারা কার বান্দা? আর 12 নম্বর হচ্ছে, আমাদের পরিবারের জন্য দোয়া করতে হবে কার কাছে? জোরে বলুন, কার কাছে? এবার আমরা বলছি আপনাদের কাছে, আমি 2-3 মিনিট সময় নিচ্ছি আজকের জন্য। আজকে আমাদের খুব সময়ের প্রয়োজন, আমি 2-3 মিনিট সময় নিচ্ছি আপনাদের ইমাম হয়ে, খতিব হয়ে। খতিবের অধিকার আছে জুমার দিনে, তবে প্রতিদিন একেবারে শোরুমের মতো শেষ করব এটা না। তবে এবার বলুন, আমাদের ঈমান আছে না নাই? আমাদের মুসলমানিত্ব আছে না নাই? আমরা ঈমানদার নাকি বেঈমান? আমরা ঈমানদার নাকি বেঈমান? আল্লাহ রাসূল বলেছেন, শোনো, আল মুসলিমু আখুল মুসলিম লা ইউযলিমুহু ওয়া লা ইউসাল্লিমুহু ওয়া লা ইসলিমুহু। তোমরা মুসলমান, একে অপরের ভাই, কিন্তু কেউ কোন শত্রুর উপরে জুলুম করতে পারে না। আর যদি কেউ কাউকে জুলুম করে, শত্রুর মোকাবেলায় তোমরা যদি সহায়তা না করে সঙ্গহীন একা ছেড়ে দেয়া যাবে না। বুখারীর বর্ণনা। তাহলে আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা কি আমাদের ভাই না? কথা বলেন না কেন? যাদের ঈমান আছে, আমি শুধু তাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের দয়া মায়া, আমাদের ব্যথা আছে না নাই? শুনুন, যাদের মনের ভিতরে এরকম কোন কৃপণতা আছে,
আমাদের সারা বিশ্বের 200 কোটি মুসলমান। কয়শো কোটি? জোরে বলেন কত? 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমান দিয়ে কি হবে যদি আমার মুসলিম ভাইয়ের দেশ এবং মুসলমানদের জন্য দেখা তৈরি না হয়? কথা বলে ঠিকই না? 200 কোটি মুসলমানের কোনো প্রয়োজন নাই সেই বদরি 313, সেই আল্লাহ রাসূলের সাহাবীর মতো 313 দিয়ে আমাদেরকে ফিলিস্তিন বিজয় করতে হবে। কথা বলে ঠিকই না? আমাদেরকে ফিলিস্তিনের জন্য কাজ করতে হবে। আমাদের এই ফিলিস্তিন আমরা এখানে বসে আমরা কিছুই করতে পারবো না, আমরা যেতেও পারবো না, কিন্তু এখান থেকে আমাদের ভাইদের জন্য সর্বোচ্চ ব্যথিত হয়ে আমাদেরকে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। হ্যাঁ, আগামী কালকে রোজ শনিবার আমাদের শাহবাগ থেকে কোথায় বলেন, যুবক জানার কথা, সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনি ভাইদের, নিরীহ নিরস্ত মুসলিম ফিলিস্তিনি বাহিনীদের, ফিলিস্তিন ভাইদের বিরুদ্ধে যারা এইভাবে করে আক্রমণ করেছে তাদের সংহতি জানানোর জন্য আমরা সকল মুসলিম উলামায়ে কেরাম দল মত নির্বিশেষে রাজনৈতিক অরাজনৈতিক সবাই সেখানে মিলিত হবে। আমরা যাবো তো ইনশাআল্লাহ? যাবো তো ইনশাআল্লাহ? দুই একদিন কাজ বাদ দেন, দেখুন সারা বিশ্ব বাংলাদেশ মুসলমানদের জন্য কাঁদে। ঠিক কিনা বলো? বাংলাদেশ মুসলমানদের জন্য কাঁদে। আর পরিশেষে আমি আপনাদেরকে বলবো, আমাদের এখন ফিলিস্তিনের পক্ষে থেকে আমাদের ইসরায়েলে গিয়ে আমরা এখন নিজেরা গিয়ে যুদ্ধ করতে পারবো সে সুযোগ আমাদের নাই, কিন্তু আমাদের কিছু দাবি আছে। সেটা হলো পণ্য বয়কটের মাধ্যমে আপনি আমি সকলেই ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারি। কথা বলেন না কেন? এই কথা বলতে গিয়ে যদি আমার উপরে কোনো আক্রমণ হয়, এই কথা বলতে গিয়ে যদি ফিলিস্তিনের পক্ষে কথা বলতে গিয়ে যদি আপনার উপর আক্রমণ হয়, আপনার চাকরি চলে যায়, হাজার চাকরি চলে যাবে। এভাবে কারণে সত্যের পক্ষে আমাদের কাজ করে যেতে হবে। খবরদার মুসলমান, প্রয়োজনে বাজারের পণ্য না থাকলে খাবো না, কিন্তু ফিলিস্তিনের পক্ষে আমাদেরকে পণ্য বয়কট করে আমাদেরকে পাশে দাঁড়াতে হবে। আমি সংক্ষেপে আমি আপনাদেরকে নোট করে নিয়ে এসেছি জায়নিস্টের পণ্য কিগুলো, যেমন পেপসুডেন্ট। কথা বলেন না কেন? আমি উল্লেখ করে দিচ্ছি পেপসুডেন্ট ক্লোজ আপ, এটা ব্যবহার করা যাবে না। কথা বলেন না কেন? এর বিপরীত ব্যবহারের জন্য বিকল্প আমি আপনাদের জন্য লিখে নিয়েছি মেডি প্লাস, হোয়াইট প্লাস। কোকা কোলা, পেপসি ব্যবহার, 7 আপ, স্প্রাইট, ফান্টা, মিরিন্ডা ব্যবহার করা যাবে না। আমরা ফিলিস্তিনের পক্ষে এগুলোকে বয়কট করব। এরপরে এটার বিপরীতে আপনাদের সহজ করে দিচ্ছি, লাগবে আমাদের যুবকরা খাচ্ছে মোজো, ফ্রেশ কলা, ক্লেমন, ইউরো অরেঞ্জ, আফি, এগুলো ব্যবহার করা যাবে। তারপরে একুয়াফিনা কিনলে এগুলো ওদের সাথে যুক্ত আছে, এগুলো ব্যবহার করা যাবে না, পানি। এর বিপরীতে মাম, ফ্রেশ, স্পা, মুক্ত বা মুক্তা, এই পানিগুলো ব্যবহার করা যাবে। খেয়াল করুন, এগুলো কিন্তু আমার একা বলার দায়িত্ব না, আপনার শুনে আমল করা আপনার ইমানি দায়িত্ব। ভালো করে খেয়াল করতে হবে। এরপরে রাগ করতেছেন? আমি আজকে 5 মিনিট সময় নিয়েছি। ভাত না খেলে মরবো না, কাজ না হলে মরবো না, আমাদেরকে এগুলো জানতে হবে। এরপরে হচ্ছে বাটা, জুতা বাটা, এটা কি করা যাবে না? ব্যবহার করা যাবে না। এর বাইরে অ্যাপেক্স, বে, এগুলো ব্যবহার করা যাবে। তারপরে সাবান গুঁড়ির ভিতরে সার্ফ এক্সেল আছে না নাই? এরপরে রিন পাউডার, হুইল পাউডার, এগুলো ব্যবহার করা যাবে না। এর বিপরীতে চাইলে আপনার এক মিনিট কুইক ওয়াশ, ফাস্ট ওয়াশ, কেয়া, টিটপট, মেরিন, এগুলো ব্যবহার করা যাবে। এরপরে ভ্যাসলিন, ডাভ, পন্ডস, জনসন, বেবি লোশন, এগুলো ব্যবহার করা যাবে না। ফ্রেশ, কোকোলা, নুডলস, তারপরে এরপরে নুডলসের ভিতরে ম্যাগি নুডলস ব্যবহার করা যাবে। কি ব্যবহার করবেন? ফ্রেশ আছে, কোকোলা আছে, নুডলস আছে, সজীব আছে, এগুলো করবেন। তাজা চা ব্যবহার করা যাবে না। ইস্পানি, শাইটি, এগুলো ব্যবহার করা যাবে, মনে থাকবে। এরপরে আপনাকে কিছু সাবান আছে, লাক্স সাবান আছে না আমাদের থেকে, এইগুলো, এই যে আমি যেগুলো ব্যবহার করা যাবে না বললাম, এইগুলো নেয়, এইগুলো ব্যবহার করে এইগুলো মানুষকে বিক্রি করে টাকা পয়সা কামাইয়া, এরপরে ওইটা দিয়া, এরপরে বিভিন্ন কিছু বানাইয়া, এরপরে মুসলমানদের বিরুদ্ধেই সেটা ধরে। এই লোকগুলোর জিনিসকে আমাদের ব্যবহার করা উচিত না। লাক্স সাবান, ডাব সাবান, লাইফ বয় সাবান, এগুলো ব্যবহার করা যাবে না।
এর বিপরীতে মেরিল, তিব্বত, কেয়া এগুলো ব্যবহার করা যাবে। এরপরে এক্স, তারপরে পন্ডস বডি স্প্রে পাউডার, ট্যাঙ্ক এগুলো ব্যবহার করা যাবে না। লাক্স, তিব্বত, কিস্তি, সচিন এগুলো ব্যবহার করা যাবে। যুবকদের এখন মোটামুটি ইন্টারনেটের যুগ, মোটামুটি ইন্টারনেট মোটামুটি সক্রিয়। আমি যেটা বলেছি এরপরেও আপনারা নিজেরা সার্চ করে ইমানি দায়িত্ব মনে করে এগুলো সুন্দর করে ক্যালকুলেশন করে নিজেরা বয়কট করবেন, ধরে নেবেন পারা যাবে। এরপরেও আমি কিছু কথা বলেছি, কিছু তথ্য দিয়েছি, আমি আমার ভুল আমি ওপেন আগেই বলছি ভুল হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে সমন্বয় করে সামঞ্জস্যপূর্ণ সুন্দর ভালো কিছু আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ। আমরা আমাদের কিছু দাবি জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে, যেহেতু ইমাম হিসেবে বলতে হচ্ছে। পাসপোর্টের পূর্বের ন্যায় ইসরায়েল ভ্রমণ নিষেধাজ্ঞা আমাদের কথা ফ্রি আনতে হবে। 2 নাম্বার, ইসরায়েল পরিবেশিত পণ্য আমদানি কিংবা বাজারজাত করা যাবে না। কথা বলেন না কেন? মুসলমানদের বুঝতে হবে যে আমরা পক্ষে না বিপক্ষে, ঠিক কিনা? 3 নাম্বার, ফিলিস্তিনে সরকারিভাবে ত্রাণ বিতরণের উদ্যোগ নিতে হবে, ঠিক কিনা বলুন? সরকারের এখানে যারা আছেন, আমি ইমাম হয়ে বলছি, এখানে যারা সরকারি কাজ করেন, যে এখানে যতটুকু পারেন, যার যতটুকু ক্ষমতা আছে, ফিলিস্তিনের সরকারিভাবে ত্রাণ বিতরণের উদ্যোগ নিতে হবে ইনশাআল্লাহ। এরপরে 4 নাম্বার, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক ফিলিস্তিনে প্রেরণ করতে হবে। এরপরে 5 নাম্বার, সহায় সম্বলহীন নারী ও শিশুদের উদ্ধার করে জাতিসংঘের মাধ্যমে নিরাপদ স্থানে পুনর্বাসনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ। আমাদের এই দাবি আমরা আপনার কাছে বলে গেলাম, এর বেশি আমাদের আপাতত কিছু করার নেই। আমরা এইভাবে করে আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। কিছু সময় বেশি নেবার জন্য ইমানের দাবির কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সুতরাং আপনাদের কাছে বলছি, কোরআন হাতে নিয়ে আমরা মুসলমান তো ইনশাআল্লাহ, আমরা মুসলমান তো ইনশাআল্লাহ। আমার কাফার ভাইয়েরা বোনেরা, দাদার মুসলমানেরা কিভাবে মরে গেছে, কিভাবে শহীদ হয়ে গেছে, সেই দৃষ্টি, সেই আমরা চোখ নিচে সেখানে তাকিয়ে থাকতে পারি না। সুতরাং আমাদের সকলকে তাদের পক্ষে দোয়া করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মুসলিম ভাইদেরকে কবুল করুন, আল্লাহ আমাদের মুসলিম দেশদের উপরে হেফাজত করুন। হ্যাঁ, মনে রাখবেন, একটু আপনার এই সকল কথাগুলো বললে দেশ বলেন, আপনি বলেন, আমি বলেন, একটু চাপে পড়তে পারি। মনে রাখবেন, ঝরা পাতা যেমন একেবারে নিচে পড়ে যায়, ঝড় আসলে ভয় পাবেন না। আল্লামা ইকবাল বলেছেন, ঝরা পাতা তুমি ভয় পেও না, ঝড় এসেছে তোমাকে নিচ থেকে উপরে তোলার জন্য। আল্লাহ আমাদের কাছে যদি গুনাহের জন্য ক্ষমা চাওয়া যায়, মালিকের গুণ হচ্ছে ক্ষমা করে দেয়া, মালিক আমাদেরকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু কষ্ট না হলে, কষ্ট হলেও আমরা একটু আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। মালিকের কাছে যদি আপনি কিছু চেয়ে থাকেন, আপনার মালিক এমন মালিক যিনি চাইলে দেন। সুবহানাল্লাহ করবেন। আল্লাহ তাআলা তার হাবিবকে শেখাচ্ছেন, তার হাবিবকে বলে দিচ্ছেন, ও রাসূল, আপনার কাছে যদি লোকেরা জিজ্ঞেস করে আমি কোথায়, আমার কাছে যে ওরা চায়, ওদের কাছে কেমন মনে হয়, আমি কোথায় আছি, আমি কি দিতে পারবো কিনা, আমি অনেক দূরে কিনা, এটা যদি কেউ প্রশ্ন করে, স্যার আপনি উত্তর দিয়ে দেন, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। আমার সাথে সকলে জবান খুলে আউযু বিল্লাহ পড়েছেন, বিসমিল্লাহ পড়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে ইরশাদ করছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহু আকবার বলেন। অনেক চমৎকার একটা কথা মালিক আমাদেরকে বলে দিয়েছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আর যখন আমার কোন বান্দা আপনার কাছে প্রশ্ন করে, জিজ্ঞেস করে, ইবাদি আন্নী ফাইন্নী করিব, একটু আল্লাহু আকবার বলেন না? আপনার কাছে যদি আপনার উম্মতেরা আমার কথা জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায়, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি যদি বলি সুবহানাল্লাহ, আপনার যে শাহাদাত আছে, আল্লাহ আপনার কাছে, আপনাকে তিনি দেখছেন। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ ওয়াচিং মি,
তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে অবজার্ভ করছেন আমি কি করছি। কে জানেন? কে জানে? যা করছেন সব খবর রাখে কে? এজন্য রাসূল বললেন, কোরআন কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। একটু মনকে নরম করেন, কারণ আমরা চাই কার কাছে? আমরা চাইবো কার কাছে? যা লাগবে সব চাইবো কার কাছে? এজন্য রব্বুল কারীম তার হাবিবকে শিখায় দিলেন, রাসূল আপনার কাছে যদি বলে আমি আল্লাহ কোথায়, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি তো নিকটেই, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। সুবহানাল্লাহ, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কোন গুনাহগার ব্যক্তি আমাকে ডাকে, যখন কোন অভাবী ব্যক্তি আমাকে ডাকে, যখন কোন অসুস্থ ব্যক্তি আমাকে ডাকে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। রাসূল আপনি বলে দেন ওদের রবের কাছে যদি কেউ কিছু চায়, আহ্বান করে, আল্লাহ ব্যথা পেয়েছে, আল্লাহ টাকার প্রয়োজন, আল্লাহ অসুস্থ, আল্লাহ কিছু প্রয়োজন, আল্লাহ বলি, আমরা কাকে ডাকবো? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমাকে যদি কেউ ডাকে, আমাকে কেউ যদি আহ্বান করে, আল্লাহ আমাকে টাকা দাও, ও আল্লাহ আমি অসুস্থ, আমাকে সুস্থতা দাও, ও আল্লাহ আমার রিজিক লাগবে, আমার রিজিক দাও, ও আল্লাহ আমি গুনাহগার, আমি বাবা বদমাশ, সিয়াম পালন করেছি আপনার ভয়ে, ও আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই, অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, মালিক আর করতে চাই না, আমি আপনার কাছে ক্ষমা চাই। এমন যদি আমাকে কেউ ডাকে, আপনি বলে দেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। রাসূল আপনি বলে দেন আমাকে যদি ওরা ডাকে, ডাকতে দেরি, আমি আল্লাহ তাআলা ওদের ডাকে সাড়া দিতে দেরি করি না। তার মানে আপনাকে মালিককে ডাকার মতো ডাকতে হবে। তিনি মালিক, আমরা তার গোলাম, গোলাম মালিককে ডাকবে আর মালিক শুনবে না। আমাদের মালিক কি তেমন নাকি? সালাতে দাঁড়ালেই আমরা সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? কত বলেন, পড়ি কি পড়ি না? এমন কোন ব্যক্তি আছে নাকি ফাতিহা সূরা না পড়ে নামাজ পড়ে? আছে কি? ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহা এটা এমন একটা বিষয়, এমন একটা বিষয়, আপনার এখানে যদি কোনো নেতা আসে, আপনার এখানে যদি কোনো এমপি আসে, কোনো মন্ত্রী আসে, আপনি যখন বক্তব্য দিতে যাবেন, নেতাকে আপনি রিসিভ করবেন। রিসিভ করতে গিয়ে আপনি আপনার নেতাকে বলতে শুরু করবেন, আজকে এখানে এমন একজন ব্যক্তি এসেছে, যত কাজ এলাকার যত কাজ যত উন্নয়ন হয়েছে সব কাজ প্রশংসা শুরু হয় কি হয় না? কথা বলে থাকেন, হয় কি হয় না? এখানে সেখানে যেখানে নেতা আসে, বড় বড় লিডার আছে, তাদের প্রশংসা করা শুরু হয়ে যায়। এরপরে শুরু করে, আমার ভাই অনেক ভালো মানুষ, চাইতে দেরি দেরি করে না, আমার ভাই অনেক ভালো, আমাদের নেতা অনেক ভালো, চাইলে দেরি করবে না, তার মনটা অনেক দয়ালু, তার অনেক সুন্দর দেয়া, অনেক অনেক গুণ আছে, তিনি আমাদের সব, আমাদের যত সমস্যা হয় সবকিছুর মালিক তো তিনি, ঝামেলা মেটাবেন তিনি, সমস্যাকে সমাধান করবে আমাদের নেতা। এভাবে বলে কি বলে না? এরপরে বলে কেমন যেন নেতা, কেমন যেন বলতে শুরু করে, কিরে এই লোকটা এত আমার প্রশংসা করে কেন, চায় কি? ও কি বলে, ওকে বলে না? নেতার নিয়ে প্রশংসা শুরু হয়ে গেছে। নেতা মনে মনে চিন্তা করে, কিরে ও এত প্রশংসা করে কেন, ওকে? তখন বলতে শুরু করে, ও নেতা আপনি জেনে খুশি হবেন,
আমি আপনার দলের কর্মী, আমি আপনার খুব ভক্ত, ঠিক কিনা? এবারে কিন্তু বলতে শুরু করে, আমি আপনার ভক্ত, আমি আপনার কর্মী, যা করি সব আপনার আদর্শে বড় হয়েছি। এইভাবে করে জনমের মতো বলে কি বলে না? যখনই বলতে শুরু করে কেমন যেন মনে হয়, যাক আমার প্রশংসা করেছো, আবার তুমি আমার দলের লোক, ঠিক আছে, কি চাও, কি লাগবে তোমার বলো। ওদের তো আমাদের মসজিদ লাগবে, আমাদের মাদ্রাসা লাগবে, এই স্কুলটা দরকার, এই কালভার্ট দরকার, এই রাস্তা দরকার, এরকম বলি কি বলি না? এরপরে বলে কি চাও বলো, বলতে শুরু করে দেয়। আপনার রব ওই নেতার চেয়ে বুদ্ধি কম না বেশি? ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে, বুদ্ধি কম না বেশি? দয়ালু কম না বেশি? সব মালিক জানে সূরা ফাতিহা একটা মান করতে মতো। আপনি যখন সালাতে দাঁড়িয়ে যান, এই সূরাটাকে আপনি তিনটা ভাগ করবেন। আমরা তো সালাত পড়ি, সূরা ফাতিহা পড়ি, আমরা বুঝি না, আমরা শুধু ইমাম সাহেব পড়ে আর আমরা শুধু শুনি, কিন্তু আসলে বুঝি না। এটাকে তিনটা ভাগ করে নেবেন, বুঝতে সহজ হয়ে যায়। প্রথম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আয়াতকে এক ভাগ। কয়টা ভাগ করবেন? জোরে বলেন, সূরা ফাতিহাকে কয়টা ভাগ? প্রথম তিন আয়াতে এক ভাগে। প্রথম ভাগে রবের প্রশংসা, ও আল্লাহ, আমার সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ, যত প্রশংসা, সমস্ত প্রশংসা একমাত্র ওই মহান রবের, যিনি গোটা বিশ্বকে বানিয়েছে, গোটা বিশ্বের প্রতিপালক, যিনি সকল প্রশংসা তার, ঠিক কিনা? ও আল্লাহ, আপনি রহিম, আপনি রহমান, আর-রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম, আপনি করুণাময়, আপনি অসীম দয়ালু। ও আল্লাহ, বিচার দিবসের মালিক তো মালিক ইয়াউমিদ্দিন। ও আল্লাহ, বিচার দিবসের মালিক আপনি। আমি কি করতেছি, যত কিছু করি সব তো আপনার কাছে, আমাকে চলে যেতে হবে, আপনি আমার বিচার করবেন। আপনি নিজে বলতেছেন, আপনি নিজে বলতেছেন, যুবক শোনো, তুমি বলতেছ, বাবাজি আপনি শুনুন, আপনি বলতেছেন। আল্লাহ, যত প্রশংসা কোনো নেতার না, সব প্রশংসা কার? আরে আওয়াজ করে, জবান খুলে বলেন, সব প্রশংসা কার? আল্লাহর নাম বলতে তো লজ্জা পায় না? আমরা আল্লাহ পেয়েছি, এমন কত বাবার পর ভাই আছে যারা আল্লাহকে পায় নাই, আল্লাহকে বোঝে না, নাস্তিক হয়ে গেছে, আল্লাহকে চায় না, আল্লাহকে পায় না, আল্লাহ বলে ডাকতে পারে না। আরে আমাদের দুঃখের সময় ডাকতো আল্লাহ, ঠিক কিনা? আমাদের ডাক কি? আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহ, যত প্রশংসা সব আপনার, আপনি করুণাময়, আপনি অসীম দয়ালু। আপনি নিজেই বললেন মালিক, এই নামাজের আগে আমি যতটুকু সময় কাটিয়েছি, জোহর থেকে আসর, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আপনি জোহরের সালাতে নামাজে দাঁড়ান, আপনি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, আপনি এই যে আমাকে সুযোগ দিয়েছেন, হায়াত দিয়েছেন, সেই যে ফজর থেকে এই পর্যন্ত ছিলাম, এতে যত কাজ করেছি, যদি আমার ভুল হয়, এই ভুলগুলোর কারণে কিয়ামতে কিন্তু আপনি ধরবেন, আপনি কিন্তু কিয়ামতের দিবসের মালিক। একটু জবান খুলে বলেন তো, বিচার দিবসের মালিক কে? আরো জোরে, আমাদের বিচার দিবসের মালিক কে? আসল মাঠের মালিক কে? কিয়ামতের দিনে আপনাকে আমাকে বিচার করবে কে? মালিক ইয়াউমিদ্দিন। এজন্য নামাজে দাঁড়াবেন, 1 নম্বরে আল্লাহর প্রশংসা, প্রথম ভাগ। আল্লাহ, আপনি দয়ালু, আপনি করুণাময়, আপনি বিচার দিবসের মালিক। এটা প্রথম ভাগ যখন চলে যায়, এরপরে আপনাকে মন্দের ভাগে একটা আয়াত। কয়টা আয়াত? একটা আয়াত। মাঝখানে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই ভাগটা আপনার জন্য বোঝা। প্রথম বললেন প্রশংসা, কার প্রশংসা? আরো জোরে, কার প্রশংসা? কে বলেছে নামাজে মজা পাই না? কে বলেছে নামাজ হয় না? কে বলেছে নামাজে মন আসে না? আসতে হবে, ঠিক কিনা? সূরা ফাতিহার প্রথম ভাগে প্রশংসা। এবার দ্বিতীয় ভাগে 4 নম্বর আয়াতকে সামনে রাখবেন।
4 নম্বর আয়াত আপনার পরিচয় মালিকের কাছে। মালিক কেমন যেন বলে, কিরে তুই আমার প্রশংসা করছিস কেন, তুই কে? বোঝা যাচ্ছে তো? মালিক কেমন যেন বলে, কিরে তুই কে, আমার প্রশংসা করছিস কেন? ওই যে নেতা বলেছে যেমন, মনে আছে তো, তুই কে, আমার এত প্রশংসা করছিস কেন, কি হয়েছে তোর, কে তুই, পরিচয় দে। যে কোন প্রশংসা দিলে হবে না, যে কোন প্রশংসা করলে হবে না, পরিচয় বল। আপনি আমি আল্লাহর কাছে বলতে থাকি, পরে আমার সাথে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পরিচয় মানে ইয়্যাকা না'বুদু, মালিক আপনি দেখেন না, আমরা তো গোলামি যা করি, আইন জামানি শব্দ আপনার, ঠিক না? আপনি এখানে কিন্তু ধরা খেয়ে যাবেন, করতে তার পিছনে করলেন, কোন আইন মানলেন, আপনি বলেন মুখে একটা, আপনার কাজ আরেকটা, আল্লাহর কাছে ধরা খাবেন না, খাবেন না? অনেক বিষয়। এজন্য নামাজ কিন্তু আপনাকে সব অন্যায় অনাচার অবিচার থেকে আপনাকে বাঁচায় রাখে, কারণ আপনি তো বুঝে বলেন, আর আমরা তো না বুঝে বলি, না পারি না, না বুঝি না। এজন্য যদি বুঝে কেউ বলে মালিক ইয়্যাকা না'বুদু, শুধুমাত্র দেখেন, ইয়্যাকা না'বুদু কেবলমাত্র, শুধুমাত্র বুঝেন তো, ওয়ানলি মানে বুঝেন তো, মানে কি আর কেউ নাই এখানে, আর কোনো সুযোগও নাই। নেতা শুধুমাত্র আপনারই গোলাম, শুধুমাত্র আপনারই কর্মী, এরকম বলি কি বলি না? তার মানে আমি আবার আপনার দল চলে গেলে আরেক দলে যাবো তা না, আপনার দলের লোক শুধুমাত্র আপনারই, শুধুমাত্র আমার একটাই ছেলে, ওয়ানলি, একমাত্র সন্তান, এরকম আছে না নাই? এজন্য আপনি বলেন ইয়্যাকা না'বুদু, মালিক শুধুমাত্র আপনারই গোলামি করি, শুধুমাত্র আপনারই রাসূল করি, আইন মানবো আপনারই মানি, হুকুম মানবো আপনারই মানি, আর কারো হুকুম মানি না। সুবহানাল্লাহ। এরপরে বলে বুঝলাম, আল্লাহ আল্লাহ কথা আছে, কি কথা বল? ও মালিক শুধু আপনার গোলামি করবো তা না, আমার যদি কিছু লাগে আমি বাজারে যাই না। কথা বলেন না কেন? এটা আপনি বলতেছেন, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহর বাজারে যাই না, আমি শিরক করি না, আমি বিদআত করি না, আমার যদি কিছু লাগে গোলামি আপনার করবো, বাজারে যাবো কেন মালিক? আমি তো আপনার কাছে যা লাগবে, যত সাহায্য লাগবে, যত সহযোগিতা লাগবে, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধুমাত্র আপনারই কাছে সাহায্য চাই। আল্লাহু আকবার। এটা বুঝি না। আর বলেন, এই কথা বলবার পরে নামাজ পড়ে যেই ব্যক্তি মাজারে যাবে, মাজারে সাজদা দিবে, ওর নামাজ কবুল হবে? কথা বলেন না কেন? আপনি আপনার নেতার এখানে আইসা ভাষণ একটা দিলেন, গরম করে ছুঁয়ে গেলেন, নেতা মনে করছেন আপনার খোঁজ দিবে না যে লোকটা কি? কথা বলেন না কেন? নেতা খোঁজ দিবে কিনা? নেতা খোঁজ দিবে, কিরে এত সুন্দর বক্তব্য, আমার এত ফুলাইলো, কে রে এটা? ওই সাথের লোক বলবে, নেতা ওইটা বন্ধ, ওইটা শুধু আপনার সামনে বলছে, পিছনে অমুকের সাথে। আচ্ছা, এরকম খোঁজ নেয় কি নেয় না? আল্লাহ কি খোঁজ দিবে? আপনার নেতার বাড়িতে যাওয়া লাগবে নাকি? কথা বলেন না। আল্লাহ আপনাকে চেনার জন্য, আপনাকে খোঁজ দেবার জন্য আপনাকে অন্য জায়গায় যাওয়া লাগবে নাকি? আরে আপনি কিসের সায়েন্স বুঝেন? আপনি কিসের এক ক্লিকে সব আনেন? আল্লাহর কাছে কি ক্লিক করার কিছু নাই? আল্লাহ শুধু কোন বলবে, আপনার টোটাল থিওরি, টোটাল থিঙ্ক, টোটাল মেমোরিকা, টোটাল আইডেন্টিটি সব আপনার কাছে, আপনার রবের কাছে সব চলে যাবে, ঠিক না? কি করেছেন? আল্লাহ শুধু নাম দিবে, কোন, ওটা বের করো, সব বের হয়ে যাবে। কোন নেতার পিছনে ঘুরছেন, কি কাজ করেছেন, কি আকাশ করেছেন, কি খারাপ কাজ করেছেন, কোন জায়গায় মাজারে সাজদা দিয়েছেন, কোন নেতার কাছে ওম নমঃ বলেছেন, কি করেছেন, সব মালিকের কাছে একেবারে সম্পূর্ণ লিপিবদ্ধ হয়ে আছে। কথা বলো ঠিক কিনা? যেমন আমার কথা বলার কথা ছিল, আমরা যত কিছু লাগে সব চাইবো একজনের কাছে, আওয়াজ করে বলুন তো ঠিক কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি আপনাদের কাছে আবেদন করছি, ও আমার সবারের মুসল্লিরা, ও ঢাকার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলছি, বিভিন্ন জায়গার বিভিন্ন ভাইয়েরা এখানে এসেছেন,
ভিতরে যদি এই বিশ্বাস নিয়ে মালিকের কাছে চাওয়া যায়, মালিক আমার তো আর কেউ নাই, আপনার কাছে চাই। ও মালিক আমার এটা লাগবে, আপনিও তো জানেন। মালিক আমার এটা লাগবে, ওটা লাগবে, আপনি চেয়ে দেখেন না। আপনার চাইতে দেরি, আপনার মালিক আপনার ডাকে সাড়া দিতে দেরি হবে না, দেখি না? কিন্তু দেরি হয়, আল্লাহ দেয় না, আল্লাহ দেয় না, আমার কথা শোনে না, আমার দোয়া কবুল হয় না। আমি রমাদান সিয়াম পালন করে এত ক্ষমা চাইছি, আল্লাহ মানে দেয় না। আমার বাড়িতে এটা লাগবে, এটা চাইছি, এটা দেয় না। এরকম আছে না নাই? একটু বুঝে বলেন, আছে না নাই? দোস্ত আল্লাহ। হ্যাঁ, আপনি তো চাইতেছেন, প্রতিনিয়ত চাইতেছেন, ন্যূনতম 32 বার আপনার মুখ দিয়ে আপনি চাইতেছেন, এরপরও আল্লাহ দেয় না। দোস্ত আল্লাহ, আল্লাহ কৃপণ নাকি? এরকম আসতে না বললেন না, হুজুবিল্লাহ। আল্লাহ কৃপণ নাকি? আল্লাহু ওয়ালিয়্যুল হামিদ। মাদারে তো হাত্তা কি লাগবে আপনার? একাকী মালিকের সাথে সম্পর্ক তৈরি করেন, যা চাইবেন তাই আল্লাহ আপনাকে দিয়ে দিবে, সুবহানাল্লাহ। কিন্তু শর্ত আছে, কি আছে? ইন কুনতুম মুমিনিন ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। এই আয়াতগুলোর আগে তো পড়ি না। আল্লাহ কইছে তোর রাখবে কি? আমার গোলামি করবি কর, কিন্তু একটা শর্ত, আমার কাছে চাইবি, অথচ যেই হাত দিয়ে চাইছস ওই হাতের গোশত, ওই হাতের রক্ত তো তোর না, এটা তো আরেকজনের। তুই তো আরেকজনের সম্পদ মেরেছিস, তুই তো আরেকজনকে জুলুম করেছিস। তোর যে জামা কাপড় পরে তুই যে আমাকে সাজদা দিবি, ওই জামা কাপড়ের ভিতর তো তাকে তোর না, ওর তো তোর পাশের বাড়ির প্রতিবেশী, তাকে তুই ঠকিয়েছিস, ঠিক না? এত সহজ না। দোয়া কবুল হয় না কেন? হইব কেন? সারাটা জীবন অন্যায় করছেন, শিরকি কাজ করেছেন, মানুষকে ঠকিয়েছেন, জুলুম করেছেন, মনে কষ্ট দিয়েছেন, যখন ন্যায্য অধিকার, সব অধিকারগুলো হরণ করে নিয়েছেন। যেমন আমি আর সামনে আগাবো না, এতটুকুন বলছি, সূরা ফাতিহায় কয়টা ভাগ? মনে আছে কয়টা? 3টা ভাগ। প্রথম 3 ভাগে প্রশংসা গান, মাঝখানের 4 নম্বর আয়াতে আপনার পরিচয়, আপনার সাথে রবের সম্পর্ক কি? মালিক আমি আপনার গোলাম, আপনারই গোলামি করি, আর কারো না, আইন আপনারই মারি, আর কারো না। সাহায্য চাওয়া লাগবে আপনার কাছে চাই, আর কাছে চাই, আর কারো কাছে চাই না, সুবহানাল্লাহ না? লাস্টে ভাগটাকে কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই লাস্টের ভাগে এবার আল্লাহ বলে, কি রে তুই তোমার প্রশংসা করতেছ এতক্ষণ, এখন আবার তুই পরিচয় দিলি, তুই নাকি আমার গোলাম, সাহায্য আমার কাছে চাইবি নাকি? বল কি লাগবে, বল, তুই বল। সুবহানাল্লাহ। তোর কি লাগবে? কি লাগবে বল। নামাজ পড়ি মজা পাই না, এটা বুঝি না, দেখা মজা পাই না। কথা বলেন না কেন? একটু কেরাত বড় হইলে হুজুর, কেরাত বড় হইল কেন? এখন তো হুজুররা আপনাদের গোলাম হয়ে গেছে। কথা বলেন না কেন? অথচ আপনারা হুজুরদের সেবা করবেন, গোলামি করবেন, গোলামি করার জন্য না, মানে খেদমত করবেন কিংবা সম্মান করবেন। এখন হুজুর আপনার টাকা কেনার গোলামের মতো, আপনি যা বলবেন তাই। কি হইল আমার তো শুনল না? এরকম কিছু আছে না নাই? কথা বলেন, আছে না নাই? খবরদার, যারা কোরআন পড়ে তাদেরকেও আদর্শ ইমাম হতে হবে, আদর্শ আলেম হতে হবে। আর আমাদেরকেও রাসূলকে যেমন করে সাহাবায়ে কেরাম মেনেছেন, আমাদেরকেও, মুসল্লিদেরকেও, সাধারণ মানুষদেরকেও, আলেমদেরকেও ওইভাবে মেনে নিতে হবে। এজন্য আপনাকে এখানে বুঝতে হবে, আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইতে দেরি, আপনাকে দিতে দেরি হবে না, কারণ আপনি তো মালিকের কাছে চাইছেন। মালিকের কাছে বলতেছেন, আল্লাহ আমার এবার যা লাগবে আপনার কাছে বলি, কি লাগবে বলো। এবার আল্লাহর কাছে আপনি বলতেছেন, পরে আমার সাথে একটু মন খুলে চেয়ে চেয়ে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি সুন্দর কথা। মালিক আপনাকে শিখিয়ে দিয়েছে, আমাকে শিখিয়ে দিয়েছে। আল্লাহুম্মা, মালিকের কাছে ডেকে ডেকে বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, show us the perfect path,
ও আল্লাহ, সুবহানাকা ইন্নী পাক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে তোমার কাছে প্রথম চাওয়া মানে কত পথ আছে, সুদের পথ, ঘুষের পথ, মিথ্যা পথ, মিথ্যা বিচার, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, ছিনতাই, কত পথ আছে, মানে আমি কোনো পথ চাই না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শুধু তোমার দেয়া, তোমার বাতানো, রাসূলুল্লাহ দেখানো সেই কোরআনের মধ্যে আমি গোলাম তোমার কাছে চাই। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা, শুধু তোমার বাতলানোর পথ চাই, আমরা কোনো খারাপ পথে যেতে চাই না, মানুষকে কষ্ট দেওয়ার পথে যেতে চাই না, মালিক আমি অসত্যের পথে যেতে চাই না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি তুমি জানো না আমি তোমার গোলাম কি চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাই, আমি সহজ সঠিক পথটা তোমার কাছে চাই। সুবহানাল্লাহ। এরপরে আমরা আরো শিখালেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সুবহানাল্লাহ দেখেন, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ একটু তোমাকে অনুরোধ করি, আমাকে তো তুমি সহজ সরল সঠিক পথ দেবা, কিন্তু আমার একটা অনুরোধ আছে, তাদের পথটা দিও তুমি যাদের উপর খুশি ছিলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি তাদের পথ দিও যাদের প্রতি তুমি খুশি ছিলে। এটা তাফসীর কোথায়? এই কার কার প্রতি খুশি ছিল? সিরাতাল লাযীনা, সিরাতাল লাযীনা, আবার বলেন সিরাতাল লাযীনা আন'আমতা। এটা তাফসীর কোথায়? এবার আসুন, উলাইকাল লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ, চার দল, কয় দল? কয় দল? কয় দল? আল্লাহ, ওই যে সিরাতাল লাযীনা আন'আমতা, উলাইকাল লাযীনা, ভাবে সে বলে আন'আমা আল্লাহ, আন'আমা আল্লাহ, আন'আমতা, আন'আমা আল্লাহ, মিলতেছে? সবাই তো বুঝবো না, কিন্তু বোঝানোর জন্য, একটু মিলানোর জন্য বলছি। সিরাতাল লাযীনা আন'আমতা উলাইকাল লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীদের পথ, ওয়াস-সিদ্দীকিন সত্যবাদীদের পথ। আল্লাহ নবীদের পথে বাদ দিয়েছে। সিদ্দীকিন, আবু বকর সিদ্দীক হচ্ছে সিদ্দীকিনদের সবচেয়ে বড় নেতা, ঠিক কি না? আবু বকর যে পথে চলেছিল আল্লাহ আপনি জানেন না? ওই শুহাদা, আল্লাহর কোরআনকে বিজয় করবার জন্য, আল্লাহর জমিনে ইসলামী আইন প্রতিষ্ঠা করবার জন্য যারা শহীদ হয়েছে, আল্লাহ তাদের পথ। সুবহানাল্লাহ। কি দোয়া, কি দোয়া একটা সূরার ভিতরে। ওয়াস-সালিহিন, আল্লাহ আপনি সৎকর্মপরায়ণ বান্দাদেরকে আপনি কত মাফ করে দেন। সৎকর্মপরায়ণ আপনার যত প্রিয় বান্দা আছে, আল্লাহ তাদের পথ চাই মালিক। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। তবে আল্লাহর অনুরোধ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাদের পথ দিও না যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যাদের উপর তুমি রেগে আছো, যারা হারাম পথে চলে গেছে, যারা ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা হয়ে গেছে, যারা দলিন, যারা পথভ্রষ্ট, তাদের উপর তুমি রেগে আছো, আল্লাহ তাদের পথ দিও না। বলে এই সুন্দর মানপত্রের সূরাটা যদি আপনার নামাজের ভিতরে পড়া যায়, আপনি যদি বুঝেন, তাহলে আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে না। দোয়াটা কবুল হয় না কেন? তার কারণ তো ওই জায়গায় আপনাকে আল্লাহ বলছে, আমার কাছে এই দোয়া করার আগে তোর শরীরটাকে পাক কর, আগে তোর জামাটাকে পাক কর। শরীর পাক, নামাজের জায়গা পাক। তুই যেই বাড়িতে নামাজ পড়ো, যেই মসজিদে নামাজ পড়ো, খবরদার ওই মসজিদের জায়গা বলো, ওই কাপড় বলো, শরীর বলো, ওটার ভিতরে যেন কোনোভাবে হারামি, নাপাকি, কোনোভাবে মানুষেরটা না থাকে। রাগ করলেন? হুজুর আমার ভিতরে আছে, আপনি জানলেন কেন?
কেমনে জানলেন? আমি তো আপনাকে কোনোভাবে বাতি চালান দিয়ে খুঁজতে যাই নাই, কম্পিউটারে ক্লিক করে খুঁজতে যাই নাই, আমি শুধু কোরআনেরটা বলছি। এখন যদি আপনারটা মিলে, আপনার বাড়িতে পর্দা নাই, আপনি মানুষকে মারতেন, আপনি মানুষের অধিকার নষ্ট করতেন, আপনি মানুষেরটা জোর করে নিছেন, এটা তো আমি দেখতে যাই না। এখন আপনার সাথে কখন বলে দোষ কি আমার? কথা বলেন, দোষ কি আমার? তবে যদি আমার দোষ ধরতে চান, আমার দোষের সাথে কোনো কথা নাই। প্রয়োজনে আপনি বলতে পারেন হুজুর এই কথা বলবেন না, তাহলে কিন্তু মার খাওয়া লাগবে। আমি জানি বললেও মার খাবো, না বললেও, কথা বলেন না, বললেও আমি সত্য কথা বললেও যদি মার খাওয়া লাগে, তাও আলেমরা বেঁচে নেয়। তার কারণ বললেও মার খেতে হয়, না বললেও মার খেতে হয়। বললে মার খাওয়া লাগে আপনার, আর না বললে মার খাওয়া লাগবে কবরে গিয়ে ফেরেশতা। ঠিক কিনা? এজন্য ওলামায়ে কেরাম, কোরআনের কর্মীরা, কোরআনের আহ্বানকারীরা, যারা কোরআনের পক্ষে কাজ করে, সঠিক পথে ওলামায়ে কেরাম যারা মিল্লাতের জন্য নয়, আত্মার জন্য কাজ করে, উলামায়ে উম্মাহ, উলামায়ে মিল্লাত, উলামায়ে দাওলা, তিনটা প্রকারের আলেম। এর ভিতরে একমাত্র কোরআনের পক্ষে যারা কথা বলবে, তারা কখনো চাকরি বাকরি কমিটি মুসল্লি এ ওইটা বলছে সে ওইটা বলছে এটাকে ভয় করে না। একমাত্র আল্লাহর জন্য বুকের পাটা সামনে সভা করে শহীদ হওয়ার জন্য, আল্লাহর জন্য তারা কথা বলে যায়। কথা বলো ঠিক কিনা? খবরদার, যেন আপনাকে বুঝতে হবে ইসলাম, আপনাকে বুঝতে হবে নামাজ, আপনাকে বুঝতে হবে সিয়াম। কোন আলেম আপনাকে বিপথে নিতে চায় না, ইল্লা মাশাআল্লাহ কিছু লোক তো থাকে, কি বলবো আর, সবাই গোলামি করার মানুষ না, আর সবাই খারাপ মানুষ না, আর সবাই আলেমদেরকে অপছন্দ করবে তা না, সবাই রাসূলুল্লাহকে পছন্দ করবে তা না, আর সবাই রাসূলুল্লাহকে ঘৃণা করবে তা না। রাসূল দাওয়াত দিবে, কিছু আবু বকর, কিছু ওমর, কিছু আলী, কিছু উসমান, কিছু সুমাইয়া, কিছু আম্মা, এটা যুগে যুগে ছিল, যুগে যুগে আছে, যুগে যুগে থাকবে। ইসলাম আল্লাহ তাআলা এটাকে অবশ্যই প্রতিষ্ঠিত করেছেন, এটাই জীবিত রাখবেন। কথা বলো ঠিক কিনা? ইনশাআল্লাহ।